योगानन्द प्रेमानन्द सन्ने बुह्ये च पार्षदः रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 187। স্বামী শিবানন্দ। কাশীতে থাকাকালে ভিঙ্গার মহারাজা কাশীতে বেদান্ত প্রচারের জন্য 500 টাকা দিয়াছিলেন। মঠে ফিরিয়া স্বামীজি শারদানন্দজিকে ওই জন্য কাশী যাইতে বলিলেন। তিনি সম্মত না হওয়ায় পরে শিবানন্দজিকে অনুরূপ নির্দেশ দিলেন। শিবানন্দ মহারাজ তখন এক মনে স্বামীজির সেবা করিতেছেন, উহা ছাড়িয়া যাইতে তাহার মোটেই ইচ্ছা ছিল না। কিন্তু স্বামীজি প্রথমে অনুরোধ করিয়া ফল না পাওয়ায় যখন বলিলেন, টাকা নিয়ে কাজ না করায় আপনার জন্য আমাকে কি শেষে জোচ্চোর বনতে হবে? তখন শিবানন্দজি আর বাং নিষ্পত্তি না করিয়া কাশীধামে চলিলেন। 1902 খ্রিস্টাব্দ 25 বা 26 জুন। কাশীতে পৌঁছিয়া তিনি প্রথমে রামাপুরা অঞ্চলে সেবাশ্রমের পুরাতন বাটিতে উঠিলেন এবং 10 টাকা ভাড়ায় অদ্বৈতাশ্রমের বর্তমান বাটিটি পাইয়া 4 জুলাই সেখানে আশ্রম স্থাপন করিলেন। ভগবানের অচিন্তনীয় বিধান ওই দিনই স্বামীজি দেহত্যাগ করেন এবং পরদিন তার যোগে মহাপুরুষ সেই মর্মন্তুদ সংবাদ পান। হৃদয় শোকে অত্যন্ত ভারাক্রান্ত হইলেও নেতার আদেশ পালন করিয়া তিনি কাশীতে রহিয়া গেলেন এবং রথযাত্রার দিন বিশেষ পূজা ও হোম আদি সমাপনান্তে শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠা করিয়া তাহারই পার্শ্বে স্বামীজিকে বসাইলেন। ইহাই শ্রী রামকৃষ্ণ অদ্বৈতাশ্রমের প্রারম্ভ। দ্বৈত হইতে অদ্বৈত, ইহাই ছিল ঠাকুরের ভাব। আশ্রমের নাম তাহারই সাক্ষ্য দিতে লাগিল। অদ্বৈতাশ্রমে মহাপুরুষ স্বামী শিবানন্দের অদৃষ্টপূর্ব তপস্যা সংঘের ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদিত থাকিবে। প্রয়োজন অনুরূপ অন্যের সংস্থান না থাকিলেও তিনি অম্লান বদনে দৈনন্দিন কার্য চালাইয়া যাইতেন। দুর্জয় শীতে খোলা হলঘরে ধুনি জ্বালাইয়া ব্যাঘ্রা জিনের উপর কম্বল মুড়ি দিয়া শয়ন করিতেন এবং রাত্রি 3টার পূর্বেই উঠিয়া ধ্যানে বসিতেন। অতঃপর চলিত পাঠ, আবৃত্তি ও ভজন, ঠাকুর তোলা, পূজা, ভোগের ব্যবস্থা ইত্যাদি সমস্তই স্বহস্তে করিতে হইত। আবার এই দুরবস্থার মধ্যেও তাহাকে একবার অধিকতর বিপদে পড়িতে হইয়াছিল। ভিঙ্গার রাজার টাকা ফুরাইয়া গিয়াছে। অনেক দিন ভাড়া বাকি পড়ায় বাড়িওয়ালা টাকার জন্য উত্ত্যক্ত করিতেছে। মহাপুরুষ কোনো প্রকারে ভাড়ার জন্য প্রায় 100 টাকা সংগ্রহ করিয়া একটি ভাঙা বাক্সে রাখিয়াছিলেন। ওই সময়ে এক অজ্ঞাত কুলশীল যুবক আশ্রমে ছিল। সে টাকার সন্ধান পাইয়া উহা লইয়া পলায়ন করিল। পরদিন তাহাকে দেখিতে না পাইয়া সকলের সন্দেহ হইল এবং সন্ধানের ফলে জানা গেল যে একটি মাত্র পয়সা ভিন্ন সবই গিয়াছে। সেই 1 পয়সা দিয়াই ঠাকুরের ভোগের ব্যবস্থা হইল। ছেলেটির সম্বন্ধে মহাপুরুষ শুধু বলিলেন, অভাব হয়েছিল তাই টাকা নিয়ে চলে গেছে, কিন্তু তার একটু ধর্মবুদ্ধি ছিল তাই 1টা পয়সা রেখে গেছে, তাতেই ঠাকুরের ভোগ দেওয়া হলো। ইহাই সাধুর সাধুত্ব। তাহা হইলে কি হইবে?
নির্মম জগতে সাধুকেও লাঞ্ছনা ভুগিতে হয়। তাই ঠিক সেই সময়েই বাড়িওয়ালা দারোয়ান আসিয়া টাকা না পাওয়ায় মহাপুরুষকে মহাজনের গদিতে লইয়া গেল এবং সারা দিন সেখানে আটকাইয়া রাখিল। অবশেষে কিস্তিবন্দিতে টাকা শোধ করিবেন এই শর্তে তাহাকে মুক্তি দিল। কাশীতে যখন স্বামীজির আদর্শে চারিপ্রকার কার্য চলিতেছিল, ধর্মদান, বিদ্যাদান, প্রাণদান এবং অন্নদান, এই প্রত্যেক কার্য স্বামী শিবানন্দের অশেষ সহানুভূতি ও সাহায্য পাইত। অদ্বৈতাশ্রম, সেবাশ্রম, অদ্বৈতাশ্রমের অবৈতনিক বিদ্যালয় ইত্যাদি সর্বদা তাহার উপদেশ ও অর্থ সাহায্যের আশা রাখিত। এতদ্ব্যতীত বহু পরিবার অর্থ সাহায্য পাইত। স্বামীজির ভাব প্রচারের জন্য তিনি হিন্দি ভাষায় পুস্তক ছাপাইয়াও বিতরণ করিয়াছিলেন। কাশীর অনেক খ্যাতনামা পণ্ডিতের সহিত তাহার আলাপ পরিচয় হইয়াছিল। ক্রমে আশ্রম জমিয়া উঠিতে লাগিল এবং আশ্রমবাসীর সংখ্যাও বাড়িতে থাকিল। কিন্তু নিরভিমান আশ্রম অধ্যক্ষ বামুন ঠাকুরদের সম্বন্ধে আশ্রমবাসীদিগকে বলিতেন, তোমরা ওদের চাকর মনে করবে কেন, ভাববে আমাদেরই সহায়ক। আর সন্ন্যাসী ব্রহ্মচারী সকলেরই সম্বন্ধে বলিতেন, এরা সব জাতসাপের বাচ্চা, ঠাকুরের আশ্রয়ে যারা এসেছে তারা কেউ কম নয়। 1904-এর শীতের প্রত্যুষে জনৈক ব্রহ্মচারী আশ্রমে উপস্থিত হইলে মহাপুরুষ স্বহস্তে চা প্রস্তুত করিয়া তাহাকে খাওয়াইলেন। অপর এক অসুস্থ ব্রহ্মচারী স্বীয় পরিধেয় বস্ত্র নষ্ট করিয়া নিজের অক্ষমতা ও লজ্জায় যখন কাঁদিয়া ফেলিলেন, তখন মহাপুরুষ তাহাকে সান্ত্বনা দিয়া পরিষ্কার বস্ত্র পরাইয়া শোয়াইয়া দিলেন। অল্পক্ষণ পরে ব্রহ্মচারী প্রয়োজনবশে স্নানাগারের দিকে যাইয়া দেখেন মহাপুরুষজি স্বহস্তে সেই পরিত্যক্ত বস্ত্র পরিষ্কার করিতেছেন। আপত্তি করিলেও তিনি স্বকার্যে বিরত হইলেন না। তখন অদ্বৈতাশ্রমে যাহারা ছিলেন তাহারা মহাপুরুষের বেদান্তি সদৃশ্য কঠোর এবং জননী সদৃশ্য কোমল ব্যবহারের কথা স্মরণ করিয়া আজও মুগ্ধ হন। কঠিন পরিশ্রমের ফলে তাহার স্বাস্থ্য ক্রমেই ভাঙিয়া পড়িতেছিল। তাই 1906 অব্দে তিনি স্বামী ব্রহ্মানন্দের সহিত স্বাস্থ্য উন্নতির জন্য পুরীধামে যান। পর বৎসর পরেশনাথ পাহাড়ের নিচে চিরকিতেও কিছুদিন বাস করেন। ইহাতেও আশানুরূপ উন্নতি না হওয়ায় 1907-এর শেষ ভাগে বেলুড় মঠে চলিয়া আসেন। তখন হইতে 1912-র প্রথম ভাগ পর্যন্ত তিনি প্রায়শ বেলুড়েই ছিলেন। ওই সময় মঠ পরিচালনার ভার স্বামী প্রেমানন্দের উপর অর্পিত ছিল। তাহার অনুপস্থিতিকালে মহাপুরুষ ঠাকুর পূজা ও মঠের কার্য পরিচালনা করিতেন। বেলুড় মঠে তাহার অনেকগুলি বিশেষত্ব সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করিত। তাহার অনপেক্ষ অনাড়ম্বর সাধুজীবন, পরিধানে জানু পর্যন্ত সামান্য বস্ত্র, অনাবৃত অঙ্গ ও পাদুকা শূন্য চরণে মঠে ঘুরিয়া বেড়ানো, কখনো গঙ্গার ধারে বেঞ্চিতে নির্লিপ্তভাবে উদাস মনে বসিয়া থাকা, সম্মুখ দিয়া কেহ চলিয়া গেলেও দৃষ্টিতে না পড়া, সকলের প্রতি সমান প্রেম ও সেবাপরায়ণতা, এই সমস্ত মিলিয়া তাহার ব্যক্তিত্বটিকে এক অপূর্ব শ্রদ্ধা ও প্রীতির বস্তু করিয়া তুলিয়াছিল। এক সময়ে স্বামীজির ভাবে মুগ্ধ জনৈক মুসলমান ভদ্রলোক মহাপুরুষের অমায়িকতা প্রভৃতিতে আকৃষ্ট হইয়া মঠে যাতায়াত করিতে থাকেন। তাহার আহারান্তে ভৃত্যরা উচ্ছিষ্ট পরিষ্কার করিতে অসম্মত হইলে মহাপুরুষ স্বহস্তে উহা করিতেন। আর একবার একজন মাদ্রাজি খ্রিস্টান ভদ্রলোক
মহাপুরুষের ব্যবহারে অভিভূত হইয়া বলিয়াছিলেন, এত জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু সব জায়গায়ই খ্রিস্টান বলে আমায় অবজ্ঞা ও দূর ছাই করেছে। এমন ভালোবাসা, এমন যত্ন আমি আর কোথাও পাইনি। মহাপুরুষ একবার আমেরিকা হইতে আগত জনৈক সাধুকে নিজ গড়গড়াটি দিয়া রহস্যপূর্বক বলিয়াছিলেন, এর ভেতর ব্যাঙ রয়েছে, টেনে দেখ। মার্কিন দেশে গুরুজনের সম্মুখে তামাক খাওয়া দূষণীয় নহে। সুতরাং সাধুটি গড়গড়ার নল ধরিয়া টানিলেন, কিন্তু শব্দ না হওয়ায় মহাপুরুষ বলিলেন, ব্যাঙ তোমার সঙ্গে কথা কইতে চায় না, এই দেখো সে কেমন কথা কয়। ইহা বলিয়া কি রূপে টানিতে হয় দেখাইয়া দিলেন। অতঃপর সাধুটিও তাহাই করিলেন। ওই সময়ে তিনি মহাপুরুষের শুধু স্নেহের পরিচয় পাইয়াই মুগ্ধ হইয়াছিলেন, কিন্তু পরে তিনি বুঝিতে পারিয়াছিলেন যে উহা শুধু স্নেহই নহে, পাছে নবাগতকে কেহ খ্রিস্টান ভাবিয়া কোনো প্রকার অবজ্ঞা দেখায়, এই জন্য মহাপুরুষ তাহাকে সেই দিন সেই ধূমপানব্য প্রদেশে স্বীয় অন্তরঙ্গদের মধ্যে টানিয়া লইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের ভক্তগোষ্ঠীর সকলেই পরমহংসদেবকে অবতার, এমনকি স্বয়ং ভগবান বলিয়া গ্রহণ করিয়া থাকিলেও বর্তমান যুগে তাহার অবদান ও তাহার নরলীলার পূর্ণ তাৎপর্য আচার্য বিবেকানন্দ ভিন্ন তদানীন্তন অনেকেরই নিকট অস্পষ্ট ছিল। স্বামী শিবানন্দ এই বিষয়ে কতকটা অবহিত ছিলেন। ঠাকুরের অসুখ সম্বন্ধে তাহার যুক্তিযুক্ত মনোভাবের কথা পূর্বেই উল্লিখিত হইয়াছে। সংঘ প্রতিষ্ঠা সম্বন্ধেও তাহার এই অপূর্ব দৃষ্টিশক্তির পরিচয় পায়। 1910 খ্রিস্টাব্দে বড়লাট বাহাদুরের পত্নী লেডি মিন্টো মঠ দেখিতে আসিয়া কথা প্রসঙ্গে বলেন যে এই সংঘ প্রথমে স্বামীজিই আরম্ভ করেন। অমনি শিবানন্দ সংশোধন করিয়া দিলেন, এ সংঘ আমরা সৃষ্টি করিনি। ঠাকুরের অসুখের সময় এই সংঘ তিনি নিজেই সৃষ্টি করেন। তিনি বিশ্বাস করিতেন যে শ্রীরামকৃষ্ণের আগমনে জগতে অপূর্ব জাগরণ আসিবে এবং উহা নবভাবে ভাবিত হইবে। সে রূপায়ণের জন্য কোনো মনুষ্য শক্তির উপর নির্ভর করিতে হইবে না, যদিও মানুষ সে শক্তির সহায়ক হইবে। শুধু তাহাই নহে, সে শক্তির ক্রিয়া ইতোমধ্যেই বিশ্বের পশ্চাৎবর্তী সূক্ষ্মস্তরে আরম্ভ হইয়া গিয়াছে। তিনি বলিতেন, এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছেন, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় সব হচ্ছে। সেই মহামায়া মহাকুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে। তাই তো সমগ্র জগতে এক মহাজাগরণের সাড়া পড়ে গিয়েছে। স্বামীজির সম্বন্ধেও তাহার দৃষ্টিশক্তি সমভাবে সুদূর প্রসারিত ছিল। স্বামীজির প্রথম সাফল্যের পর সকলেই সোৎসাহের প্রশংসামুখর হইলেও তাহার কার্যপ্রণালী ও উহার ভবিষ্যৎ সম্বন্ধে তখন বহু মন সংশয়ান্বিত। কিন্তু 23/2/94 তারিখে স্বামী শিবানন্দ লিখিয়াছিলেন, পাশ্চাত্য দেশের সভ্য জাতির মধ্যে আমেরিকা প্রথম শ্রেণীর মধ্যে পরিগণিত। ইহারা যদ্যপি হিন্দু ধর্মের গৌরব ও মহত্ব বুঝিতে পারিয়া হিন্দু ধর্ম গ্রহণ করে, তাহা হইলে ভারতবর্ষের যে বিশেষ কল্যাণ তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।